নির্মাণ কাজ শেষ হওয়ার 4 বছর পেরোলেও চালু হয়নি চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। এতে শয্যা সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। অন্যদিকে অবকাঠামো আর জনবল সংকটে মাগুরা শ্রীপুর সদর উপস্বাস্থ্য কেন্দ্রটি যেন নিজেই এক রোগী। 10 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা জরাজীর্ণ ভবনে চলছে কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2017 সালে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া চুয়াডাঙ্গা জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। আধুনিক এ ভবনটিতে রয়েছে 50 শয্যার আধুনিক কেবিন, অত্যাধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জামাদি। তবে নির্মাণের 4 বছর পেরোলেও অজানা কারণে কার্যক্রম শুরু হয়নি ভবনটিতে। অথচ পাশের 31 শয্যার এ ভবনটিতে প্রতিদিন রোগী ভর্তি থাকেন 50 থেকে 70 জন। ফলে বাধ্য হয়ে মেঝে ও বারান্দায় শয্যা পাততে বাধ্য হন রোগীরা। 5 কোটি টাকার বিল্ডিং নামে আছে, কিন্তু কামে কিন্তু এর কোনো কাজ নেই। কোনো সিটে না, মানে নিচেই তারা সেবা নিচ্ছে। শয্যা ও লোকবল সংকটে সেবা দিতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসকরাও। প্রশাসনিক অনুমোদন হিসেবে 50 বেডের করা হয়েছে, কিন্তু আমাদের পর্যাপ্ত জনবল না থাকার কারণে আমরা 31 বেডে চালানো লাগছে। এদিকে পরিত্যক্ত এ ভবন আর মাত্র একজন উপসহকারী মেডিকেল কর্মকর্তা দিয়ে চলছে মাগুরা শ্রীপুর সদর উপস্বাস্থ্য কেন্দ্রটি। চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি রোগীদের বসার জায়গার সংকটে বেহাল দশা স্বাস্থ্য কেন্দ্রটির। এখানে যে পরিমাণ ওষুধ পাওয়ার দরকার বা আমরা পাই, সেই ওষুধ দিয়ে আমাদের আসলে ফিল আপ হয় না। কাটিয়ে গেলে পরে সেলাই দেওয়া হবে, সেই দেখা যাচ্ছে এক ডাক্তার তার পক্ষে রোগী দেখে সেলাই দেওয়া সম্ভব না। উপস্বাস্থ্য কেন্দ্রটিতে কমিউনিটি মেডিকেল কর্মকর্তার পাশাপাশি ফাঁকা অফিস সহায়কের পদটিও। এতে একা হাতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন একমাত্র চিকিৎসক। আমাদের একটা ভবন পরিত্যক্ত হয়ে আছে আজকে 4-5 বছর হলে, ওইটারই হচ্ছে রিপেয়ারিং এর কাজ দিয়ে এই টিন শেডটা এখানে করা হয়েছে। সরকার যাতে নতুন একটা ভবনের এখানে ব্যবস্থা করে। তাছাড়া এখানে অনেক রোগী আসে, যেটা একা আসলে মেনটেন করা আমার পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যাবে। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।